ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে 11 তারিখ। আজকে কিন্তু ইউএসের মার্কেট তথা ওয়ার্ল্ড মার্কেটের জন্য কিন্তু একটা ব্যাপক বড় দিন ছিল। যেটা হচ্ছে দেখুন ইউএসের ইনফ্লেশন ডেটা, যেটা সিপিআই ইনফ্লেশন বলা হচ্ছে। তো স্যার যেটা একটু আগে আমি কভার করেছিলাম যে যা এক্সপেক্ট করা হয়েছিল সেরকমই এসছে। তো সেই হিসাবে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট তখনও ডাউ ওপেন হয়নি, ওয়ার্ল্ড মার্কেট কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। কিন্তু এখন দেখলে দেখা যাবে সিনারিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমিও আলোচনা করেছিলাম যে হয়তো আগামীকাল আমাদের মার্কেট ভালো ওপেন হতে পারে পজিটিভলি, কারণ অবভিয়াসলি ডেটা খুব ভালো এসছে, যেটা যেটা সবাই এক্সপেক্ট করছিল। কারণ স্যার এই ডেটার উপর ডিপেন্ড করছে যে রেট কাট, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। স্যার ডাউ ওপেন হয়ে গেছে, দেখলে দেখা যাবে দেখুন ভালো ডেটা এসছে, তাও কিন্তু ডাউ 1.67% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে 680 পয়েন্ট ডাউ কিন্তু নিচে চলে এসছে। তো স্যার দেখুন চার্ট দেখলে বুঝতে পারবেন যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। তার পাশাপাশি আমরা যদি ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে ন্যাসড্যাকও কিন্তু 0.77% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে ওপেন হচ্ছে ন্যাসড্যাক পজিটিভ ওপেন হয়েছিল, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে। তার পাশাপাশি যদি আমরা S&P 500কে দেখলে দেখা যাবে দেখুন যে S&P 500ও কিন্তু একই রকম মুভমেন্ট দেখাচ্ছে 1.30%, এখন যেখান থেকে ওপেন হচ্ছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই নামছে। তার পাশাপাশি স্যার আমরা একটু আগে দেখেছিলাম যে জার্মানির মার্কেট পজিটিভ ছিল, ইউকের মার্কেট পজিটিভ ছিল, ফ্রান্সের মার্কেট পজিটিভ ছিল, এবং ইউরোপের মেজর মার্কেটগুলো কিন্তু পজিটিভ ছিল। এখনও পজিটিভ রয়েছে, তবে যতটা ছিল সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে। তো এরকমটা কেন হলো? নিউজ যেটা পাওয়া যাচ্ছিলো সেটা কিন্তু ভালো নিউজ এসেছিলো। তো ভালো নিউজ আসা সত্ত্বেও কেন ইউএসের মার্কেট পড়লো? তো ইউএসের মার্কেট পড়লো বলেই কিন্তু দেখুন ইউরোপের মার্কেটগুলো সব পড়া শুরু করেছে। তো কেন হলো? চলুন কেনটা একটু বোঝার চেষ্টা করি। স্যার ওয়ার্ল্ডে কোনো জায়গায় কোনো ঘটনা বা যুদ্ধ এরকম টাইপের কিছু হলো যার জন্য এত ভালো নিউজ পাওয়ার পরেও মার্কেট এরকমভাবে নিচে আসছে? দেখুন ব্রেন্ট ক্রুডকে দেখলে দেখা যাবে কিন্তু তেমন কিছু হয়নি, কারণ যদি ওয়ার্ল্ডের কোনো কিছু হয়, মিডল ইস্টে বা কোনো যুদ্ধ হয় কোথাও, তাহলে কিন্তু ক্রুড অয়েল রিয়্যাক্ট করে, যেখানে ক্রুড কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে। তো সেখানে সেরকম কিছু কিন্তু ক্রুডের মধ্যে দেখা যাচ্ছে না। কি WTI যেটা ইউএসের, যেটা আমরা ব্যবহার করি, সেটা কোনোটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো বিশাল বড় হালচাল সেরকম দেখা যাচ্ছে না। অপরন্তু আমরা আজকে যে একটা ভিডিও আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম 70 একটু আপ ছিল, সেখানে 70 নিচে চলে এসছে ক্রুড। স্যার একটা কারণ কিন্তু বোঝা যাচ্ছে, ফার্স্ট কারণ হিসেবে এটা ধরতে পারেন, যেখানে কি 2024 কিন্তু ইউনাইটেড স্টেটের কি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে চলেছে, যেখানে জো বাইডেনের পিরিয়ড শেষ হতে চলেছে এবং 60তম ইলেকশন হতে চলেছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তো স্যার এই যে ইলেকশন এটা কবে হবে? দেখুন নভেম্বরের 5 তারিখ। তো স্যার নভেম্বরের 5 তারিখ, এখন কি কত তারিখ? এখন হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখ। অক্টোবর নভেম্বর, বেশি দিন নেই। স্যার সেখানে কিন্তু একটা বলতে পারেন যে ইলেকশনকে ঘিরে কিন্তু যে পলিটিক্যাল রাজনীতি চলছে পলিটিক্যালি, এবং প্রতিদ্বন্দ্বিতা করছে কে? ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। তো দুজনের মধ্যে কিন্তু কি চলছে? ডিবেট হচ্ছে। তো ডিবেটে বিভিন্ন রকম বলতে পারেন যে বিভিন্ন রকম তুতু ম্যায় হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা একটা কারণ বলতে পারেন, যেখানে এই প্রেসিডেন্টের যে ইলেকশন, এই ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু সেখানে রাজনীতি এখন গরম রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত ভালো একটা নিউজ পাওয়া সত্ত্বেও মার্কেট এরকম রিয়্যাক্ট করছে। এটা একটা কারণ হতে পারে, যেখানে আমরা কদিন ধরে দেখছিলাম যে ইউএসের মার্কেট কিন্তু অনেকটাই নিচে এসছে। কারণ কিন্তু এটাও একটা হতে পারে, কারণ দেখুন আমাদের দেশে যখন ইলেকশন আসে তখনও কিন্তু মার্কেট নিচে আসে বা কনসোলিডেট করে, যেখানে স্যার আমরা জানি যে যখন এরকম ইলেকশন হয় তখন কিন্তু বিভিন্ন পার্টি তাদের প্রতিদ্বন্দ্বীর ওপর কিন্তু বিভিন্ন রকম এলিগেশন আনে, যেটা কিন্তু মার্কেটকেও ইম্প্যাক্ট করে। স্যার আমরা দেখলাম যে ইনফ্লেশন 2.5 এক্সপেক্ট করা হয়েছিল এবং 2.5ই এসছে, কিন্তু অনেক ইকোনমিক্সদের মতে যে বলছে তারা কি যে এখনও কিন্তু টিল অ্যাবাভ দ্য ফেড 2% টার্গেট, অর্থাৎ ফেড কিন্তু 2% টার্গেট রেখেছিল। তো সেই 2% টার্গেট অ্যাচিভ এখনও করতে পারেনি, তার ওপরেই রয়েছে। এটাকেও কিন্তু অনেকেই কারণ হিসেবে বলছে।
যে রেট কাট হয়তো না হতে পারে। কারণ কারণ ফেডের চেয়ারপারসন বলেছিল যে 2% বা তার নিচে আসলে কিন্তু কোনো এক সময় বলেছিল যে 2% বা তার নিচে আসলে কিন্তু রেট কাট হবে। তো এটাকেও একটা কারণ হিসেবে কিন্তু অনেকে শো করছে। এখানে কারোর মতে যে এই যে ইনফ্লেশন ডেটাটা যে প্রেজেন্ট করা হয়েছে না, এটাকে ম্যানিপুলেট করা হয়েছে। এবং তারা কি বলছে? তারা বলছে যে এখানে বলছে হুইচ ডাজ নট ইনক্লুডেড ভলেটাইল ফুড অ্যান্ড এনার্জি প্রাইস। বুঝতে পারছেন তো? তো এরকমভাবে ম্যানিপুলেট করে দেখানো হচ্ছে কম। তো এটাকেও কিন্তু অনেকে কারণ হিসেবে ধরছে, যেটা বলছে কাম আউট স্লাইটলি হটার দেন এক্সপেক্টেড হাউএভার। তার পাশাপাশি স্যার এই সব ডেটাগুলোর ওপর কিন্তু আমি ফার্স্টেই আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে 17-18 তারিখে কিন্তু ফেডের মিটিং আছে, এফওএমসির মিটিং, এবং সেই এফওএমসির মিটিংয়ে এক্সপেক্ট করা হচ্ছে যে 85% চান্সেস যে ফেডারেল ওপেন মার্কেট কমিটি 25 বেসিস পয়েন্ট রেট কাট করতে পারে। তো স্যার 25 বেসিস পয়েন্ট, যেখানে ফেডের চেয়ারপারসন বলেছিল এই বছর হয়তো একবার রেট কাট হতে পারে, তো 25 বেসিস পয়েন্টে মার্কেট এক্সপেক্ট করছে যে কিছুই হবে না। তো সেই রিসেশনের ভয় কিন্তু আবার থেকে যাচ্ছে। মূলত স্যার এইসব কারণে কিন্তু ডাউ এত ভালো ডেটাটা প্রেজেন্ট করার পরেও পড়ছে। তো দেখুন এখনও পর্যন্ত কিন্তু রিকভারি দেখা যায়নি। তো দেখা যাক যে কীরকম পারফরমেন্স করে। যদি এরকমই পারফরমেন্স করে তাহলে কিন্তু উল্টো সিচুয়েশনও দেখা যেতে পারে কালকে আমাদের নিফটির মধ্যে। নিফটি কিন্তু নেগেটিভ খুলতে পারে যদি এরকমভাবেই চলতে থাকে। তো স্যার মোটামুটি এই কারণগুলোই পাওয়া গেল। আজকে ভালো ডেটা প্রেজেন্ট করার পরেও হচ্ছে ডাউ এরকমভাবে পড়ছে। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।